আসসালামু আলাইকুম ভাই। আমি কেয়ার ভিসা 2023 এসছি। পরে 60 ডেজ লেটার পাই। পরে আমি ওয়ার্ক পারমিট সুইচ আ করি। এখন আবার কোম্পানি চলে গেছে। এখন কি আমি আবার কেয়ার ভিসায় সুইচ করতে পারবো কিনা? প্লিজ আনসার দিবেন। থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি। ১ম এ কেয়ার ভিসায় ছিলেন। পরে 60 ডেজ লেটার পেয়ে আপনি স্কিলড ওয়ার্কার ভিসায় গিয়েছেন, কিন্তু সেটা আর কেয়ার ভিসা না সরাসরি। এটা হচ্ছে স্কিলড ওয়ার্কারের অন্য কোনো ক্যাটেগরি, মানে অন্য কোনো জব। লাইক হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, বিল্ডার হতে পারে বা আ শপ সুপারভাইজার হতে পারে, হোয়াটসোএভার, মানে কেয়ারের বাইরে। কেয়ার ওয়ার্কার হিসেবে আর না। তাহলে মাঝখানে আপনি এখন অন্য ক্যাটেগরিতে, অন্য মানে কেয়ার ভিসায় আর নাই। স্কিলড ওয়ার্কারের ভিতরেই আছেন। ৫ বছরের যেই টাইমিং, এটার ভিতরে আপনি ঠিক আছেন। কিন্তু এখন নতুন করে যদি আপনি কেয়ার ভিসায় যেতে চান, যেতে পারবেন, সেক্ষেত্রে ২-৩ টা শর্ত পূরণ করতে হবে। কি সেটা? আপনাকে ওই কেয়ার কোম্পানিতে, যেই কোম্পানি আপনাকে কজ দিবে, সেই কোম্পানিতে অন্তত ৩ মাস আপনি কাজ করেছেন এমনটা হতে হবে। এখন আপনার কোম্পানির যদি লাইসেন্স চলেও গিয়ে থাকে, আপনার এখনো লাইসেন্স চলে যাওয়া কোম্পানি হলেও সেই কোম্পানিতে কিন্তু কাজের রাইট আছে। আপনাকে ওই কোম্পানিতে ফুল টাইম করার পাশাপাশি আপনি 20 আওয়ার্স বাইরে করতে পারেন। ফুল টাইম যদি আপনি ওই কোম্পানিতে করতে পারেন এখনো, তারপরে গিয়ে আপনি যদি 20 আওয়ার্স কেয়ার কোম্পানিতে করেন, যেই কোম্পানি আপনাকে পরবর্তীতে কজ দিবে, এবং এখানে ৩ মাস করেন, তাহলে আপনার এই কজ দিলে আপনি এখানে আবার সুইচ করতে পারবেন। জাস্ট সিম্পলি আপনাকে যদি কেউ কজ দেয় ওই ৩ মাস কাজ না করিয়ে, তাহলে কিন্তু ভিসা রিফিউজ হবে। অ্যান্ড মোর ওভার আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আপনার সাপ্লিমেন্টারি জব হিসাবে আপনি করবেন এবং ২০ ঘন্টার বেশি করতে পারবেন না উইকলি। সাপ্লিমেন্টারি জব বা এডিশনাল জব করার কন্ডিশন হচ্ছে মেইনটা করার পাশাপাশি করতে হবে। মেইনটায় যদিও লাইসেন্স চলে গিয়েছে, কিন্তু আপনি শেয়ার কোড বা এগুলা সবগুলোতে গেলে দেখবেন যে মেইনটা এখনো আপনার করার অধিকার আছে, করতে পারবেন, এবং মেইনটা করে যেতে হবে যদি আপনি সাপ্লিমেন্টারি করতে চান। আদারওয়াইজ তো আপনি এই ৩ মাসের রিকোয়ারমেন্ট মিট হচ্ছে না, পরবর্তীতে কসই পাচ্ছেন না এবং যেতে পারছেন না কেয়ার ভিসায়। আশা করি আপনি প্রশ্ন উত্তরটা পেয়েছেন। এইভাবে করে এটাকে আপনি হ্যান্ডেল করেন। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.